ওই চুপ কর, ই করে ফাটাবো। কেবলা আমার পিছনে, এটা দেখানোর জন্য এখন এইটাই কেবলা। তার পাশে বসে উচ্চ স্বরে কালিমায়ে শাহাদাত ওয়া কালিমায়ে তয়্যিবা বারবার পাঠ করবে। আমার প্রিয় বোনেরা, তোমাদের মধ্যে যে কালিমায়ে শাহাদাত ওয়া কালিমায়ে তয়্যিবা যেন সে পাঠ করো। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বোনেরা, এই কথাটা ভালো করে শুনে রাখবে, তবে তাকে পড়ার জন্য আদেশ করবে না, কারণ সে খুব কষ্টের মধ্যে আছে। তার পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করা ভালো। আমার প্রিয় বোনেরা, তোমাদের মধ্যে যে সূরা ইয়াসিন যেন সে পাঠ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন। মাশাআল্লাহ। আপনারা কি বুঝতে পেরেছেন? মৃত্যুর আগে যে লক্ষণটা ফুটে ওঠে সেইটা হলো নাক বাঁকা হয়ে যাবে, নিঃশ্বাস দ্রুত চলবে, দুই পা ঢিলা হয়ে যাবে। আমার প্রিয় বোনেরা, তার পাশে একটা সুগন্ধি রাখো, কড়া সুগন্ধি রাখবে না। তোমরা কি তার পাশে সুগন্ধি রেখেছো? ভিডিওই হচ্ছিল। জি হ্যাঁ, রেখেছি। পুরো সত্যিটা ভিডিও তার পাশে রাখবে। আমার প্রিয় বোনেরা, ওনার কি হায়াত আছে না হায়াত শেষ হয়ে গেছে? মনে ইন্তেকাল হয়ে গেছে। এই দোয়া পাঠ করে নাও আমার সঙ্গে সঙ্গে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। আমার প্রিয় বোনেরা, এখন তোমাদের করণীয় হাত পা সোজা করে দেবে। পরিষ্কার কাপড় দিয়ে তার চিবুক সহ মাথা বেঁধে দেবে যাতে মুখ খুলে না যায়। আর দুই পায়ের বৃদ্ধাগুলি একত্রে বেঁধে দেবে যাতে দুই পা কোষানি করে না যায়। জি করে দিয়েছি।
তার জানাজায় বেশি লোক হওয়ার উদ্দেশ্য ও কাফন দাফন তাড়াতাড়ি করার জন্য তার আত্মীয় স্বজনকে সংবাদ দেব। মাশআল্লাহ, এই মাশআল্লাহটা সকলে শুনেন এবং মানার চেষ্টা করুন। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পূর্বে তার পাশে বসে বিরান পাঠ করা নিষেধ। এখন আমরা আপনাদের সম্মুখে দেখাবো গোসল দেওয়ার পদ্ধতি। আমার প্রিয় বোনেরা, তোমরা যারা গোসল দেবে তারা উজু করে নাও। জি হ্যাঁ, উজু করে নিয়েছি। যেই তক্তার উপরে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পূর্বে সেটাকে 3 পা অথবা 7 পা ধুলাবালি ওখানে ধোয়া দেওয়া হতো। 1, 2, 3। এইভাবে যে ধুলার ধোয়াটা তক্তার চতুর্দিকে 3 পা অথবা 7 বার ঘোরাতে হবে ফতোয়া হিসাবে। এরপর মৃত ব্যক্তিকে আদবের সঙ্গে তুলে বসাবে, আদবের সঙ্গে, এবং পেটের উপর আস্তে আস্তে চাপ দেবে। জীবিত অবস্থায় যে স্থানগুলো চোখ এবং হাত লাগানো নিষেধ, মৃত্যুর পরেও দস্তানা ছাড়া সেই স্থানে হাত লাগানো নিষেধ। এরপর কালো কাপড় চাপা দিয়ে দাও যাতে ভেতরের অংশ বাইরে না দেখা যায়। জি হ্যাঁ, দিয়েছি। এরপর মলমূত্র নির্গত হোক বা নাই হোক, উভয় অবস্থায় দস্তানা করে 3 অথবা 5টি দিন দ্বারা ইস্তেঞ্জা করাবে এবং পানি দ্বারা ধৌত করাবে। আমার প্রিয় বোনেরা, তোমাদের মধ্যে যে ইস্তেঞ্জা করাবে সে হাতে গ্লাভ পরে নাও। জি, হাতে গ্লাভ পরে নিয়েছি। বা হাতে তোমাদের কুলুপ করা হয়ে গিয়েছে? জি হ্যাঁ, হয়ে গিয়েছে। এরপর ওযু করে দাও। ওযুর 4টি ফরজ: 1, মুখমণ্ডল ধৌত করে দেওয়া; 2, হাত কুড়াল সহ ধৌত করে দেওয়া; 3, দুপায়ের 1 ভাগ মাথা মাসাজ করে দেওয়া; 4, 2 পায়ের গড়ি সহ ধৌত করে দেওয়া। মুখমণ্ডল ধোয়া 3 বার, 2 বার, 3 বার। 2, হাত কুড়াল সহ ধৌত করা 3 বার, 1 বার, 2 বার, 3 বার। জি হয়ে গেছে। 4, পায়ের গড়ি সহ ধৌত করে দেওয়া 1 বার, 2 বার, 3 বার। তোমাদের কি ওযু করানো হয়ে গিয়েছে? জি হ্যাঁ, হয়ে গিয়েছে। যদি গালে তামাক বা অন্যান্য জিনিস থাকে তাহলে নিম পাতার মাটিতে সেইগুলোকে খিলন করে দাও এবং পায়ের আঙুল, হাতের আঙুল যদি বড় থাকে সেগুলোকেও খিলন করে দাও। একটু হাতে পানি মেরে খিলন করে দাও। একবার, 2 বার, 3 বার।
হাতের নখ একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। মামু আমি মসজিদের দায়িত্বশীলদের অনুরোধ করব, ক্যামেরাম্যান লাগিয়েছেন ওখানে প্রজেক্ট চালু হচ্ছে না, এইদিকে একটু লক্ষ্য রাখার জন্যে। হয়ে গেছে? লাড্ডু কে লাড্ডু তোমাদের কি খিলান হয়ে গিয়েছে? জি হ্যাঁ হয়ে গিয়েছে। এরপরে পানি মেরে দাও। ওর থেকে আবার যেটা ওই যে পড়তে বসেছে ওর থেকে ফাঁসে এলো সারা শরীরে পানি মেরে দাও। বলতে ওরা তোকে বলে এরপর নাকটাকে ভিজে করে এবং কানের পাশগুলো কেটে রোজ দিতে হবে খবর করে তাহলে নাক ফিলার করে দিয়েছি, কান ফিলার করে দিয়েছি। খবর কোথায় এরপর মৃত ব্যক্তিকে বাম পাশে কাত করে কলকাতা পেছনে হালকা গরম পানি মাথা থেকে পা পর্যন্ত 3 বার ঢালো। মারা তুমি প্যান্ট ভাড়া করে দেখো এরকম ভাবে পানি মারতে হবে। 12 মিনিট এরপর ডান দিকে এইভাবে পানি মারতে হবে। এরপর মৃত ব্যক্তিকে আদরের সঙ্গে তোলো হেলান দিয়ে। এবং পেটের উপর আস্তে আস্তে চাপ দাও। সাবান দিয়ে শরীর পরিষ্কার করে দাও। জি হ্যাঁ দেওয়া হয়ে গেছে। এবং কলকাতা পেছানো পানি ছোড়ায় ছড়িয়ে দাও। গোসল সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমাদের গোসল সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা কি গোলাপ পানির কোনো এখানে অপশন দেখেছো? গোসল হয়ে গিয়েছে? জি হ্যাঁ হয়ে গিয়েছে। এরপরে মাথায় আঁচল লাগিয়ে দাও। এরপরে সেজদার জায়গাগুলো আগুন লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ হওয়ার জন্য এবং সময় কমের জন্য আমরা কাপড় পরানোটা দেখাচ্ছি না, ওইটা আমাদের ছাত্রীদের মুখ থেকে কোরআন সুন্নাহ দ্বারা কি বলেছে এটা আমরা শুনে নেব। সময় সংক্ষেপের জন্য এটা করে দেওয়া হচ্ছে, নামে পরিপূর্ণভাবে দেখানো হতো।